দিস কাকিলে ডাক দিস আরে রড কেটে দেন না আরে রড কেটে দেন না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের বীজ ঢালাইয়ের কাজ, বীজ ঢালাইয়ের জন্য এই গর্তগুলো কয়েক দফা কাটা হয়েছে। অনেক কষ্ট হচ্ছে আমাদের বীজগুলো ডালতে। আরে কি ভিডিও করতে তুমি আর আমাদের লো না হাই চলে এই কি যে বন্ধ করছ করে হাই ডলো। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বালু বারবারই ভেঙে পড়ে যাচ্ছে, যার কারণে বারবার গর্ত করতে হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এখানে সুন্দর একটি বেজ দেখতে পাচ্ছেন। এগুলো সাইটের বেশি একটা অসুবিধা হচ্ছে না। এটা মূলত একটা পুকুর ছিল, পুকুরে বালু ভরাট করা হয়েছিল 1-1.5 বছর হয়। এখন আমরা যখন বেজ কাটতে আসলাম, কাটার পর তো বালুই ছিল, আমরা পানি টানি মারার পর হঠাৎ দেখি শুধু বালু ভেঙে পড়তেছে। অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা আমাদের এই বীজগুলো ডালতে। আর বালু না চাপার কারণে আমাদের একটু গভীরে যেতে হয়েছে, যার কারণে আমাদের আরও ভোগান্তি হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখুন আমাদের বীজগুলো খুব সুন্দরভাবে সাইডে কাট মেরে আমরা অনেক কষ্টের পরেও ডালাইগুলো দিচ্ছি। এখানে প্রিয় বন্ধুরা 16টা বেজ, 16টা কলম হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই বীজগুলো অনেক সমস্যা করতেছে। কয়েক দফা মাটি কাটা হয়েছে, তারপরেও সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছু শিখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখন প্রায় মাগরিবের টাইম। সারাদিন কষ্ট শেষে এখন আমাদের কাজ শেষ হয়নি। এখন মাগরিবের টাইম, একটু পরেই সন্ধ্যা হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমাদের এই বেজটি ডালার বাকি রয়েছে। আর তা তো আগেই বলেছি, এত দেরি হওয়ার কারণ কয়েক দফা বালি তুলতে হচ্ছে, কারণ বালি বারবারই ভেঙে পড়ে যাচ্ছে। অনেক কষ্টের পর আমরা এই বেজটি মাটিগুলো গুছালাম এবং বেজটি ফিট করলাম। এখন ডালাই চলতেছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।